এক এক ধরনের এক এক। তো কোনটা দেখা যায় ভালো করে কথা বলতেছে, কিছু ছেলে ক্লায়েন্ট বলতেছে সেটা একটা অসভ্য। চিন্তা করি আমরা জানি যে আসলে সে অসভ্য না, কিন্তু এরকম তো সেই ধরনের আমি হয়তো আপনাদের এমন আছে যে কতগুলো কথাই এমন ভাবে বলি, পরে মনে করতেছি যে এমন ভাবে বললাম তো মনে আঘাত নিতে পারে। তারপরে দেখি যে পরে আবার আপনারা আসে আমার কাছে আবদার করে তখন মনে করি অতটা আঘাত পাইনি আর কি। বিশেষ করে আমার মার্কেটিং এর লোকজনে অনেক বকাঝকা করি বাই করি, তো সেটা আমাদের ব্যক্তিগত ইয়েতে না, তাদের কেরিয়ারের জন্য। আমি যেটা করছি তাদের ভালোর জন্য। আর আপনারাও নিজেরা দেখছেন যারা শিখছেন, যারা তাদের ভবিষ্যৎ চলার সবটা আর সুন্দর হবে। তো সেটার জন্যই আমরা যেন কেউ কারো মনে না রাখি, সবাই মাফ করে দিই। আর যেখানেই থাকি সবাই যেন যোগাযোগ রাখি, অসুবিধা নেই যেখানে থাকি। আরেকটা কথা যে বলছি যে তাদের পরিধি শুধু একটা না, কাজ যদি যেখানেই করেন, যেখানে যদি এনজয় করেন, যে জায়গায় একটা চায়ের দোকানে চাওয়ালা যদি এনজয় করে, দেখা যায় যে ওই বরিশাল থেকে ঢাকাতে আসলে ওই তার দোকানে চা খেতে, হ্যাঁ, তার মানে কি সে একটা বিখ্যাত হয়ে গেছে। যে যেটাকে এনজয় করে, যে যেটা শ্রম দেয়, সে ভালো করবে। এই জিনিসটা মনে রাখবেন। ব্যাংকিং ব্যাংকটা আমার এবং আমাদের ব্যাংক থেকে ইয়ে দিচ্ছে, অতএব যতক্ষণ দিচ্ছে ততক্ষণ আমি তার পিছনেই থাকি। তাহলে দেখবেন আপনি পিছনে থাকবেন না, আপনি সবার উপরেই যাবেন। এই জিনিসটাকে ইয়ে রাখছেন। আমি তো প্রমাণ অনুযায়ী সবাই কিন্তু উপরে যাচ্ছেন, সবাই ম্যানেজার হচ্ছেন, কি জন্য হচ্ছে না? যারা একটু ফাঁকি দিকে, যারা একটু অলসতা করবে, তারাই কিন্তু পিছনে। এই জন্য কোনো কাজকে ফাঁকি দিবেন না, কোনো কিছুকেই চ্যালেঞ্জ, সেটা অবশ্যই ওটাকে আরো বেশি লার্নিং, এবং ওটার জন্য আপনি বুঝতে ইয়ে হলে, আমি যদিও ব্যাংকের বাইরে যাচ্ছি আমাকে ফোন করতে পারেন যে স্যার এটাই। কারণ এখানে আসার পরে আমার অনেক বড় বড় ম্যানেজাররা আমাকে ফোন করে তাদের কেরিয়ারের জন্য, তাই না? যে এই জিনিসটা কি হবে, এটা তো একটা কমপ্লেক্স জিনিস, এটা তো ব্যাংকের বিষয়ে কি করবে, সেগুলোকে নিয়ে ক্লায়েন্ট সার্ভিসকে আমরা করবো এটাকে। আর যেহেতু আমাদের বিশ্বটা এখন কম্পিটিশন, অতএব আমাদের ব্যাংকটাও এখন ওই ঝুঁকি পড়ছে, টার্গেট ওরিয়েন্টেড। হ্যাঁ, অলওয়েজ বাসা থেকে পরিকল্পনা করে আসবেন যে আমার টার্গেট, এই টার্গেটটাকে অ্যাচিভ করতে হবে, সেগুলো বানিয়ে এবং সেভাবে কাজ করবে। সেটা ভবিষ্যতে আমি সবসময় যেটা বলি, ভবিষ্যতেও আপনারা সেই কাজটাই করবেন। হ্যাঁ, সেটা করতে যে আপনি চ্যালেঞ্জ করবেন, সেটা আপনি বোঝেন না, আরেকজনের কাছ থেকে বুঝেন, আরেকজনের কাছ থেকে বুঝেন না, তার আরেকজনের কাছে এটা না বুঝে ওটাকে ফেলে রাখবেন না, বা ওটাকে আপনি না জানা নিয়ে করে ওটাকে পাশ কাটিয়ে চলে ব্রাঞ্চে যান, তাহলে আপনি নিজে একটা ক্ষতিগ্রস্ত। এই জিনিসটা আমার। আর বেশি কিছু করে না, আমরা এই এখানে